মারিবাড়া গ্রাম পঞ্চায়েত এমবি ২৬ নম্বরে গত ৭ এবং ৮ ডিসেম্বর যে প্রকারে অগ্নিকাণ্ড এবং ব্যাপক যে লুটপাট ক্ষয়ক্ষতি এবং ভাঙচুর করেছে, সেই স্থানে আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক এসে এখানে সাহায্য করছে, কিন্তু বিশেষ করে বাঙালি দরদি বাঙালিরাই বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে এসে বিভিন্ন প্রদেশের থেকে এসে এই যে মালকানগিরি জেলার যে ২৬ নম্বর গ্রামে যে মানে দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যত বাঙালিরা সাফার বর্তমান ভুক্তভোগী রয়েছেন তাহাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাহায্যের হাত বাড়াতে। তো আমাদের সঙ্গে কিছু আছেন, শুধু ছত্তিশগড়ের কোন্ডাগাঁও থেকে এসেছেন একটা পাখাপাখি ২০ জনের ঊর্ধ্ব একটা টিম। সেই টিমের একজন সদস্য আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথাবার্তা এবং বলবো এবং জানতে চেষ্টা করব ওনারা এখানে গ্রাউন্ড জিরোতে পৌঁছেছেন এবং কি দেখেছেন। নমস্কার, আমরা গ্রাউন্ড জিরোতে দেখলাম, এখানে দেখে তো কান্না আসতেছে। মানে জীবনে এরকম জিনিস কোনোদিন দেখিনি আমরা, বুঝলেন। তো এখানে দেখার পরে আমাদের এরকম লাগলো যে মানুষ, আমরা যদি ২০ বছর এর পিছনে লাগি, আমরা এর ক্ষতিপূরণ দিতে পারবো না। আর সবাইকে আমরা দেখতেছি, সবাইকে শুনতেছি, কিন্তু এখানে সরকার কোনো রকম মদত করতেছে না। হ্যাঁ, আমাদের বাঙালিরা সবাই এসে এসে কিছু কিছু দান দক্ষিণা করতেছে, ওই হিসেবে এদের মদত হচ্ছে। কিন্তু সবার ঘরে যা অবস্থা দেখতেছি, ওই ঘরে সরকার যদি না এদের কিছু করে, তাহলে এরা মনে হয় ২০ বছর পর্যন্ত কিচ্ছু করতে পারবে না। তা আমাদের খুব দুঃখ। আমরা খালি বাস এনাদের কাছে আসা, কিছু আমাদের বাস দেখা, আর কি দেখে তো বাস কান্না ছাড়া আর কিছু আসে না। কিন্তু আমাদের যে বাঙালির যে অবস্থা হচ্ছে বর্তমান, আমাদের বাঙালির যে অবস্থা হচ্ছে, এই অবস্থার জন্য মানে খুবই খুবই আমাদের বাঙালি একতা হওয়া দরকার। একতা হলেই আমাদের সবকিছু হবে, না হলে কিচ্ছু হবে না। এদের যা কিছু হচ্ছে, এদের পরে সরকার প্রশাসন সব এদের পরে, কিন্তু আমাদের পরে কি করতেছে সরকার বলেন? আমি কই, যে কাটছে যে মারছে তারপরে সাজা হোক। পুরা এই প্রতি গ্রামটা কি করছে, ওনাদের এই জিনিসপত্রগুলো কি করছে, ওরা বানিয়ে দেখুক এই জিনিসগুলো আগে। এই জিনিসগুলো ওরা বানিয়ে দেখুক, বানানোর পরে জানবে যে এই জিনিসের বানানিতে কত টাকা খরচা হয়। বাস আমি এই পর্যন্ত বললাম। আমাদের সঙ্গে আরো আসছে, আমরা একটা ২০ জনের টিম আছি কোন্ডাগাঁ থেকে, চিপাউন গ্রাম থেকে। এমবি ২৬ নম্বর গ্রাউন্ড জিরোতে আমাদের সঙ্গে কোন্ডাগার আরেকজন সদস্য রয়েছেন, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং জানতে চেষ্টা করব আপনাদের যে ডেলিগেশন টিম এসেছেন কোন্ডাগার থেকে, এখানে এসে আপনারা কি পরিস্থিতি দেখেছেন, আর বর্তমান সিচুয়েশনে আপনাদের তরফে থেকে কিছু সাহায্য সহানুভূতি এনাদের জন্য রয়েছে কি? আমরা কোন্ডাগাঁও থেকে এসেছি। আমরা একটা ২০ জন লোক আছে একটা টিমে। আমরা কোন্ডাগাঁও চিপাউন আমাদের গ্রাম। তো আমরা এখানে আসিয়া সবার বাড়ি বাড়ি দেখলাম, এরা যা ক্ষয়ক্ষতি করছে তা এর কোনো মূল্যাঙ্কন করা যায় না। এত কি যে গাছ, ফলন্ত গাছগুলোও কেটে ফেলাইছে, যত ঘরের ভিতর ছিল সব লুটপাট হয়ে গেছে, তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এর থেকে আর মানুষের ক্ষতি কিছু হইতে পারে না। তাহলে আমার এইটুকু অনুরোধ, এখনো আমরা যে বাঙালি ভাই সবাই যে যেখানে আছি, সবাই এখনো জায়গায় একটা একতা হই, একটা ইউনিট হই, যার জন্য যা করলে আমাদের ভবিষ্যতে ভালো হবে। আর আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব এখন যে কিছু আমরা যাতে এনাদের অনুদান দেব, সেই আশা নিয়ে আমরা আসছি। ধন্যবাদ। ওনাদের একটা টিম এখানে এসেছে, এসে কি দেখেছেন আপনারা? নমস্কার, সর্বপ্রথম আমরা কোন্ডাগাঁও থেকে আসছি, ৫৪ নম্বর গ্রাম। তা আমরা আসলাম, এখানে আসার পরে দেখেছি, যা দেখলাম তাদের দেখে তো আর মন তো দেখার আর ইচ্ছা হয় না। আর কি করে এই মানে এইগুলা বলাও মানে মনের থেকে বেরোয় না, যে কি করে এই দৃশ্যটা দেখবো আর বলবো লোকের সামনে যে কি অবস্থা আর কি জঘন্য অপরাধ করলো। মানে একজন গলতি করেছে, তার জন্য কমসে কম না হলো পুরা গ্রামবাসী পুরা ভুক্তভোগী হয়ে গেল। তো এইসব জিনিসগুলা না হওয়াই আমার হিসাবে ঠিক। দ্বিতীয় কথা, যে সরকার প্রশাসন যে যে মানে যারা যারা আমাদের এইখানে আসছে, বা এই পুলিশ প্রশাসন এরা আসছে, এরা কি করছে না করছে ওর তো মানে দেখাই গেল, কিছুই করে নাই। এরা বলছে যে আমরা এ করতেছি ও করতেছি, লেকিন অ্যাকচুয়ালিতে কিছুই করে নাই। আমরা আসলাম আজকে এই জায়গাটা, এই গ্রামে গ্রামে এসে হর গ্রামে হর ঘরে ঘরে ঢুকে আমরা দেখলাম যা পরিস্থিতি, এ মানে মনের থেকে আসে না। তো সরকারের থেকে এইটুকুই নিবেদন
যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটু সহযোগিতা একদম জরুরি দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে ছিলেন যে ছত্তিশগড়ের কুন্ডাগার কিছু যে ডেলিগেশন টিমের সদস্য ওনারা ছিলেন, ওনারা ডোর টু ডোর ঘুরে দেখেছেন যে ব্যাপকভাবে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি এবং ভাঙচুর এবং যে লুটপাট হয়েছে তার আকলন এনারা করেছেন। এনাদের তরফ থেকে বলেছেন যে কত এনাদেরকে দিলেও এই 20 বছরে এর ফুলফিল আপ হতে পারবে না। তার কারণ কি, যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার সরকারি ভরণ পোষণ কত টাকা দিলে মধ্যে হবে না বলে সে কথা এনারা উল্লেখ করেছেন। আর খুব ঘোর নিন্দা করেছেন প্রশাসনকে, কেননা প্রশাসন এখানে দাঁড়িয়ে মুখ বধির হয়ে এখানে দেখেছেন নীরব দ্রষ্টা সেজে, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। তার জন্য এনারা খুব দুঃখিত এবং দুঃখ প্রকাশও করেছেন। কিছু সহায়তার হাতও বাড়াতে এসেছেন এমবি 26 নম্বর গ্রামের যে বাঙালি, অসহায় বাঙালি রয়েছে তাদের প্রতি। মালকানগিরি করকুন্ডা ব্লক এমবি 26 নম্বর গ্রামের থেকে গোবিন্দ মন্ডল, নিউজ ওড়িয়া 30। ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଆ 30 ଚ୍ୟାନେଲର ନୂଆ ନୂଆ ଅପଡେଟ୍ ଶୀଘ୍ର ଦେଖିବା ପାଇଁ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍, ସେୟାର, ଲାଇକ୍ ଏବଂ କମେଣ୍ଟ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।